রাজধানী মতিঝিলের শাপলা চত্বরকে ঘিরে ৫ মে হেফাজত ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচিতে মধ্যরাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঝটিকা অভিযান চালায় র্যাব, পুলিশ ও বিজিবির ১৫ থেকে ২০ হাজার সদস্য। দৈনিক বাংলা ও ফকিরাপুল মোড়সহ ৩ দিক থেকে অপারেশন শুরু করা হয়। পরে একযোগে অত্যাধুনিক অস্ত্র দিয়ে অসংখ্য গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিয়ে ইতিহাসের জঘন্যতম হামলা চালানো হয় হেফাজত ইসলামের কর্মীদের উপর। তখন ইত্তেফাক মোড় ঘিরে রাখে র্যাবের শত শত সদস্য। রাত ২:৩০ থেকে শুরু হওয়া এই যৌথ অভিযানে ১০ মিনিটের মধ্যেই হেফাজত ইসলামের কয়েক লক্ষ নেতাকর্মীকে মতিঝিল থেকে হটিয়ে দেওয়া হয়। এ সময় তারা যাত্রাবাড়ি, ডেমরার দিকে চলে যান। তৎকালীন সরকার ঘটনাটিকে সরকার বিরোধী আন্দোলন হিসেবে দেখিয়ে ব্যবস্থা নেয়। পুলিশের পক্ষ থেকে অভিযানের নাম উল্লেখ করা হয় অপারেশন সিক্যুরড শাপলা। টার্গেট করে হত্যা করা হয় এই মিশনে। আর বর্ডার গার্ড বাংলাদেশ একে অপারেশন ক্যাপচার বলে অভিহিত করে। সবচেয়ে বড় প্রশ্নটি আজও রয়ে গেছে, সেদিন ঠিক কতজনের প্রাণ হারিয়েছিলেন। মানবাধিকার সংগঠন ৬১ জন নিহত হওয়ার দাবি করেন, যদিও সরকারি হিসাব ভিন্ন ছিল। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বর যেন হয়ে উঠেছিল বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক এক উত্তপ্ত অধ্যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে সারা দেশ থেকে আলেম ওলামা ও কওমি মাদ্রাসার হাজারো ছাত্র জনতা ছুটে এসেছিল এই শাপলা চত্বরে। ঘটনার পর থেকেই বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন, ক্ষতিগ্রস্তরা সরব থাকলেও দীর্ঘদিন উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। ঘটনার পরের দিন বাংলাদেশের বেশ কয়েকটি স্যাটেলাইট টেলিভিশন বন্ধ হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় আলোচনার নতুন মোড়। শাহিনুর রহমান, আমার সংবাদ, ঢাকা।